ভাবুন তো, আপনি কলকাতার একটা সাধারণ পুরনো পাড়ার গলি দিয়ে হাঁটছেন, কিন্তু আপনি জানেন না আপনার পায়ের ঠিক নিচে মাটির তলায় লুকিয়ে আছে গাদা গাদা বোম আর বন্দুক। আজ থেকে 100 বছর আগে কলকাতার মানিকতলায় এক বাগান বাড়িতে ঠিক এই ঘটনাই ঘটেছিল। ব্রিটিশ পুলিশের নাকের ডগায় বসে বিপ্লবীরা সেখানে বানিয়ে ফেলেছিলেন এক ভয়ঙ্কর ল্যাবরেটরি। কিভাবে, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। মানিকতলায় একটা জায়গা আছে যার নাম মুরারি পুকুর। 1908 সালে সেখানে একটা বড় বাগান বাড়ি ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো পরিত্যক্ত জঙ্গল, কিন্তু ভেতরে বাস করতেন একদল তরুণ বিপ্লবী। তাদের লিডার ছিলেন বীরেন্দ্র ঘোষ, যিনি ছিলেন ঋষি অরবিন্দ ঘোষের ভাই। তাদের লক্ষ্য ছিল একটাই, ইংরেজ তাড়াতে হবে, কিন্তু লাঠি দিয়ে তো আর কামান হারানো যায় না। তাই তারা ঠিক করলেন নিজেরাই বোম বানাবেন। বাড়ির একটা গোপন ঘরে রাতভর চলতো কেমিক্যাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা। যেই বোম দিয়ে ক্ষুদিরাম বসু ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে মারতে গিয়েছিলেন, সেই বোম কিন্তু এই কলকাতার বাগান বাড়িতেই তৈরি হয়েছিল। কিন্তু ব্রিটিশ পুলিশও তো বোকা ছিল না। মজফরপুরের বোম বিস্ফোরণের পরে তারা হন্য হয়ে খুঁজতে শুরু করলো যে এই বোম এলো কোথা থেকে। ঠিক 2রা মে ভোরবেলা, যখন শহরটা সবে ঘুম থেকে উঠেছে, শত শত পুলিশ একযোগে ঘিরে ফেললো সেই বাগান বাড়ি। বিপ্লবীরা পালানোর সুযোগও পাননি। পুলিশ যখন তল্লাশি শুরু করলো, তারা অবাক। মাটির তলা খুঁড়ে বের হতে লাগলো একের পর এক বোম, ডিনামাইট আর আগ্নেয় অস্ত্র। ব্রিটিশরা কল্পনাও করতে পারেনি যে ভারতীয়রা এত বড় একটা গোপন নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হলো অরবিন্দ ঘোষ এবং বীরেন্দ্র কুমার ঘোষকে। শুরু হলো বিখ্যাত আলিপুর বোম মামলা। মজার ব্যাপার কি জানেন, ইংরেজরা ভেবেছিল এই আস্তানা গুড়িয়ে দিলে বিপ্লব থেমে যাবে, কিন্তু উল্টো হলো। এই ঘটনা যখন মানুষের কাছে পৌঁছালো, ঘরে ঘরে ছোট ছোট ছেলে মেয়েরাও দেশের জন্য লড়তে চাইলেন। এই এক বাগান বাড়ি থেকেই কিন্তু ভারতের স্বাধীনতার নতুন অধ্যায় শুরু হয়েছিল। আজকের দিনে সেই বাগান বাড়ি হয়তো হারিয়ে গেছে, কিন্তু কলকাতার প্রতিটা ইট আজও সেই বিপ্লবীদের কথা বলে। কলকাতার এইরকম আরো হিডেন হিস্ট্রি জানতে চান তাহলে কমেন্টে লিখুন ইয়েস, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।